হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি, বলবো না। আমার শরীর প্রচুর খারাপ, জানো তো। দেখো, আমার চোখ মুখ পুরো ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে, মাথার যন্ত্রণা করছে। কি বলবো, মানে সর্দি লেগে গেল হঠাৎ করে। কি করে কি বলবো, মানে কিছু বলার নেই। দেখো, মাথাটা পুরো যন্ত্রণা ভারী হয়ে রয়েছে, মানে ভালো লাগছে না, এত শরীরটা খারাপ করছে। গাটাও প্রচুর গরম আছে, বুঝতে পারছি। কিন্তু ভিডিও করতে হবে, না করলে তোমরা ভাবছো যে অর্ধেক দিন ভিডিও দিই না। তো গল্প করতে করতে তোমাদের সামনে একটা কাজ করব, তো তোমাদের সামনে তাই চলে এলাম একটু গল্প করতে। আর ভাবলাম একটু সামনে যাই, যে তোমরা অনেক কদিন ধরে ভিডিও যাচ্ছে না, একটু দেখবে আমি কেমন আছি। শরীরটা প্রচুর খারাপ, জানো তো। আর আমার কথাতে তোমরা বুঝতেই পারছো যে আমার পুরো মানে সর্দিতে নাক টাক পুরো জাম হয়ে গিয়ে কী বলবো, একদম মানে এত সর্দি হয়ে গেল, ঠান্ডা লেগে গেল। কি করে, কিছু না কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, না আমি ঠান্ডাতে করেছি। তো জানো, আমি এই টেবিলটা আছে না, এই টেবিলের নিচটা কতদিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। তোমাদের দেখাচ্ছি যে টেবিলের নিচেটা পরিষ্কার করব। তো কাজ করতে ভালো লাগছে না, তাও কাজ করতে হবেই। শরীরটাকে দিচ্ছে না, মানে এত ম্যাচ ম্যাচ করছে, কি বলবো শরীরটা। তো তাও করব, আর তাই তোমাদের সামনে একটু এলাম। তো যাই হোক, চলো তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা। প্রত্যেক দিনই কিছু না কিছু পরিষ্কার করতে হয়, প্রত্যেক দিনই মানে নোংরাগুলো দূর না করলে হয় না। এক এক দিন এক একটা জায়গায় পরিষ্কার করতেই হয়, তাই না? সংসারে থাকতে গেলে পরিষ্কার করতেই হবে। তো দেখো নিচেটা, দেখো আমি সব বার করে রেখেছি। ওই যে টেবিলের নিচেটার কি অবস্থা ছিল, এবারে এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। কাগজটা গুঁড়িয়ে চেঞ্জ করে দিতে হবে। তো এগুলো এখনও কিছু করা হয়নি, তো তোমাদের তাই দেখাবো আর ভিডিওটাও করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো তার সাথে রান্নাও আছে, তো রান্নাও করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো টেবিলের নিচেটা পরিষ্কার হয়ে গেছে, টেবিলের ওপরটা পরিষ্কার করে নিলাম। এবারে চলে যাব একটু রান্নাঘরে। রান্নাঘরে কী কারণে যাব জানো? রান্নাঘরে একটুখানি চাটনি বানাবো। তো চাটনি খেতে খুব ইচ্ছে করছিল, তো চলো চাটনিটা বানাই। তোমরা দেখো, দেখো টমেটো নিয়ে নিচ্ছি দুখানা। এবারে এর মধ্যে কি কি দেবো জানো? টমেটম দেবো, তেঁতুল দেবো, চিনি তো থাকবেই, আর আমসত্ত্ব দিয়ে করব টমেটোমের চাটনিটা। তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে টমেটোমের চাটনিটা কীভাবে করছি আমি। তো দেখো, পুরোটা দেখাবো না যদিও, কেন এত বড় ভিডিও করলে তোমরা কেউ দেখবেও না। আর আমার ভিডিও কেউ ভালোবাসো না, তো দেখবে কেন বলো? তো এই জন্যই তো মানে বাড়ছে না, না সাবস্ক্রাইবার বাড়ছে, আর না আমার ওয়াচ টাইম বাড়ছে। কবে যে মনিটাইজ এই চ্যানেলটা আমি করতে পারবো আমি জানি না। বন্ধুরা, একটু প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু একদমই এই ভিডিও করে কোনো লাভ হচ্ছে না আমার। তো সাপোর্ট তোমাদের প্রচুর দরকার, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। আমি চাইবো আমার বন্ধুরা যাতে আমাকে ভালোবেসে দেখুক আমার ভিডিওগুলো। তো যাই হোক, দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই কড়াটার উপরে কেউ নজর দিও না, কড়াটা মানে অনেকটা পরিষ্কার করেছি, তাও মেজে মেজে। তো এই কড়াটা এরকমই কালার হয়ে গেছে। অনেক পরিষ্কার করেছি, অনেকটা পরিষ্কার হয়েছে, আরও আস্তে আস্তে পরিষ্কার করব। যাই হোক, কড়াটার ওপর নজর না দিয়ে আমার চাটনির ওপরে নজর দাও, আর আমার ওপরে নজর দাও, ব্যাস তাতেই হবে। তো দেখো, ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর টমেটোমটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে
করে দেবো। আর নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবারে আমি দিয়ে দেবো তোমার টক জল দিয়ে দেবো, তেঁতুলের জল দিয়ে। আর দেবো তোমার হলুদ, একটু বেশি হলুদ দেবো না, অল্প করে, কেন যেহেতু অল্পই টমেটো দিয়ে করছি তো, 2টো টমেটো দিয়েছি মাত্র। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিয়ে। এই যে দেখো আমসত্ত্ব, একটু আমসত্ত্ব দিয়ে দেবো। তো আমি শুধু আমসত্ত্বটা চাটনি করতেই পারতাম, কিন্তু না, টমেটোর মধ্যে আমসত্ত্ব দিলে আর একটু বেশি ভালো লাগবে। আর দেখো আমি চিনি দিয়েছি আর একটা বাতাসা দিয়ে দিয়েছি, তাই তো। তো বাতাসা দিয়ে এবারে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এবারে ভালো করে নেড়ে গেলে একটু জল দিয়ে দিতে হবে। তো যাই হোক, হয়ে গেল আমার টমেটোর চাটনি। দেখো আমি চলে এসেছি ছাদে চান টান করে, যে ছাদটা এসেছি একটু তোমাদের সাথে একটু ঘুরিয়ে দিচ্ছি। এই ছাদটা অনেক দিন পরে উঠছি আমি, তো উঠেছি তা একটু রোদ রোদ খেতে, জানো তো, ঠান্ডা লেগেছে। ঘরটা আমার প্রচুর ঠান্ডা। আমার ঘরটা হলো বর্ষাকালে সবথেকে আমি ভালো থাকি, যেহেতু বর্ষাকালে বৃষ্টি হয়, সবথেকে ভালো আমি বর্ষাকালেই আমার ঘরে থাকি। এবারে শীতকালে যেরকম আমার ঘরে শীত, আর গরমকালে সেরকম কাঠফোটা গরম। আমার ঘরটা গরমকাল আর শীতকালে আমাকে পুরো জ্বালিয়ে মারে, আর বর্ষাকালে আমি খুব শান্তিতেই বাস করি। তো এই জন্য তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরাও ঘুরে নাও। তারপরে গিয়ে দুপুরে ভাত খাবো। কি ভাত খাবো জানো আজকে? চাটনি আর মাংস আর ভাত। এই হলো আজকের দুপুরের মেনু। সেটা তোমাদের আর দেখালাম না, বলে দিলাম। ছাদটা ঘুরে তোমাদের সাথে দেখা করে সামনাসামনি এসে, এই হলো আজকের আমার ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো, নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, এমনকি সাবস্ক্রাইবও করে দিও, আর পাশের বেলটা কিন্তু বাজিয়ে দিও। দেখো একটু বাইরেরটা দেখাই, এতক্ষণ ধরে তোমার মুখটা দেখলে, এবার একটু বাইরেটা দেখো কত সুন্দর ভালো লাগছে ছাদটা, যেহেতু এখন শীতকাল ওই জন্য ভালোই লাগে। তো রোদ যেহেতু আমার ছাদটায় থাকে না, আমার এই ছাদটায় রোদ থাকে না, আমার ছাদে একটু রোদ থাকে 2টো অবধি। তো দেখো গাছে জবা ফুল ফুটেছে কত সুন্দর, অ্যালোভেরা গাছ আছে, আরও কত রকমের গাছ আছে। তো একটু গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো না, দুপুর হয় মানে 2টো বাজে, আর সব রোদ চলে গেল। তো এবারে আমাকেও নিচে চলে যেতে হবে। তো দেখি আমার টুনটুনিটা কি করছে, মানে আমার টিয়া পাখিটা কি করছে, গিয়ে একটু ঘরে গিয়ে দেখবো। ও তো ব্যালকনিতে বসে আছে, ব্যালকনিতে বসে বসে এখন দুপুর হয়ে গেছে, যেহেতু ওর ঘুম শেষ হয়ে গেছে, তো এখন ও সারা দুপুরটা চেল্লাবে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ও সারা দুপুরটা এখন চেল্লাবে, তুমি ঘুমাতে পারবে না। ও নিজের সকালবেলাটা ঘুমিয়ে নেয়, আর এখন যে চেল্লাবে। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার